আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি চলে আসলাম পুষ্প পিএল ফ্যামিলি ব্লগ থেকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আসছে আমার শাশুড়ি মা, মানে মা সহ আমরা নাস্তার টেবিলে চলে আসলাম। কালকে মা আসছে বাসায়, আপনারা একটু পরে দেখতে পারবেন। মা, ছেলে, নাতি সবার মিলন মেলা কিছুক্ষণ পরেই, মানে আমি ফার্স্ট এইটা দিয়ে তারপরে আমি রাত্রের এই যে চলে আসলো মা। এটা রাত্রে আমি ভিডিওটা নিয়ে রাখছিলাম, রাত্রের বেলা মা চলে আসছে। সকালের পরে আমি রাত্রেরটা একটু দিয়ে দিলাম, আপনার সাথে শেয়ার করলাম যে মা আসার পরে সবাই আমরা কত খুশি, মানে অনেক 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 খুশি, যেটা ভাষা প্রকাশ করার মতো না। মানে আমি ক্যামেরাতে ছিলাম, তাই আমি দৌড়ে মার কাছে যাইতে পারি নাই, কিন্তু আমি ক্যামেরাটা ধরে আমি, কারণ মা যেদিন চলে গেছিলো সেদিন আমি অনেকটা আপসেট ছিলাম, অনেকটা খারাপ লাগছিলো। আমি কই সেইটা দেখাইছি আজকে যে আপনি আসছেন, আপনি আসার পরে এত আনন্দ, আজকে কেন আমি ভিডিওটা নিব না। আপনি আসার পরেও আমি ভিডিওটা নেব। এই যে মা ভিতরে ঢুকে বললো, আমার ছোটো ননদ মানে আমার হাজব্যান্ডের ছোটো বোন, ও কি কি দিচ্ছে এগুলো বই টেবিলের উপর রাখলো। ও অনেক কিছুই দিয়ে দেয় অনেক সময় আসলে। এই যে মা ছেলের মিলন মেলা, এখন নাতিকে জড়াই দিল মুসাকে। একটু আগে যেটা দেখলেন এটা মা ছেলের, মানে অনেক, মানে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মাকে অনেক মিস করে। ও ওনার তো একটাই ছেলে, এক ছেলে দুই মেয়ে, তাই মানে আমার হাজব্যান্ড এক কথায় মা, মানে মা বলতে অজ্ঞান, যেটা বলে মানে আমাদের আঞ্চলিক ভাষায় অনেক সময় বলে মা ভক্ত, সেটা আমি আর ইউজ করলাম না। মানে ও মাকে অনেক পছন্দ করে, মার সাথে, মানে মা কোথাও গেলে ও আপসেট হয়ে থাকে, আমি যেরকম চলে গেলে কোথাও ও আপসেট হয়ে থাকে, মা চলে গেলেও মানে ওর লাইফে সবাই লাগবে, ওর ফ্যামিলি পার্সন এরকম। ও মাকে চলে যাওয়াতে অনেক কষ্ট পেয়েছি। এখন শাশুড়ি বউ বসে গল্প করতেছি, আর অনেকগুলো সবজি নিয়ে আসছে। এই সবজিগুলো লামিয়া নিয়ে আসছে। লামিয়া এই ফার্স্ট টাইম সবজি বাজার করলো, লামিয়ারে দিয়ে সবজি বাজার করাইছি। মানে লামিয়ারে পাঠাইছিলাম নিচে যে সিঙ্গারা নিয়ে আসার জন্য, ও সিঙ্গারা পাইনি, পর আমি বলছি তাহলে সবজি কিছু নিয়ে আসিস, তুই ট্রাই করিস দিস সবজি কিনতে পারিস কিনা। কিন্তু এই ফার্স্ট টাইম ও অনেক ভালো সবজি নিয়ে আসছে, অনেক সুন্দর সুন্দর। এখানে আছে লাউ, লাল শাক, বরবটি, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এরপরে আছে পেঁচকলি, তেজপাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, অনেক সবজি নিয়ে আসছে ও। সবজিগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল। আমি আর মা কথা বলতেছি আর বলতেছি যে মা বলতেছে তোমার তো অনেক স্পিড বেশি হাতে সবজি কাটার সময়, শাক বাসার সময় আপনারা দেখতেই পারতেছেন। মার একটার সাথে আমি কয়েকটা বেছে ফেলতেছি, কারণ সবার স্পিডটা সমান থাকে না, সবজি কুটা কাটাকাটি। আমি যখন কাজ করি আমার হাতটা বেশি চলে, মানে আমার এত ধৈর্য নেই যে ঘন্টার পর ঘন্টা বসে একটা দুইটা করে বাসার। এদিকে আমি ধনিয়া পাতাগুলো বেছে রাখলাম, কাঁচামরিচ, পেঁয়াজগুলি, কিন্তু মা আগেই বাঁচতেছে, পারতেছে না উনি শাক বাঁচতে। তারপরে আমার খালা আগে চলে গেছিলো কাজ করে দিয়ে, এই জন্য মার সাথে আমি হেল্প করতেছি। কই না হয় মা সারাদিন চলে যাবে এই শাক কয়টা বাঁচতে, কারণ উনি মানে এত বেশি স্পিডে পারে না হয়তো, এই জন্য মার সাথে অনেক গল্প করতেছি। আর এরপরে অনেক দিন পরে আসছে, একটু বসে গল্পও করতেছি আর শাকও বেছে নিতেছি। এই দিক দিয়ে টেবিল রান্না বসায় দিছি। আজকে লাল শাকটা মা রান্না করে, আজকে আমি দুপুরে রান্নাটা শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে। এই যে মার হাতের লাল শাকটা অনেক মজা হয়েছিল, মাই রান্না করে দিছিল লাল শাকটা, মানে একদম কাজ শেষ করে, মানে সবজি টবজি গুছায় রেখে এরপরে অনেক কাপড় হয়েছিল, কাপড় ধুয়ে পরিষ্কার করে গোসল করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। মুসাকে গোসল করে, মুসাকে খাবার খাওয়াই। তারপরে এই যে সন্ধ্যার দিকে চলে আসলাম। সন্ধ্যার দিকে অবশ্যই আমার উপরে আমার হাজব্যান্ডের বড় বোন, মানে কাজিন আমাদের উপরে থাকে, উনি 6 তলায় থাকে, মনি আপু, উনি আসছিল। তারপর সন্ধ্যার দিকে উনি আবার পাকুড়ার এগুলো নিয়ে আসছে, করতেছে পুষ্প তুই একটু বাস, একসাথে বসে আমরা নাস্তা করি। উনি এগুলো নিয়ে আসার পরে আমি মেয়েকে পাকঘরে চলে আসলাম পাকুড়ার এইগুলো ভেজে নিতে। এই যে আপনি একটা সুন্দর আপনারা পাইপ্যান দেখতেছেন, কড়াই দেখতেছেন, এটা আমার ছোটো ননদ চিটাগাং থেকে আমাকে গিফট করছে, তাই ভাবলাম এটা একটু উদ্বোধন করি ভিডিওতে। রান্না করতেছি, মানে ও আমার রান্না দেখে হয়তো ও আমাকে এইটা গিফট করছে, এই জন্য আমি এটা বসাই দিলাম রান্না করার জন্য। এখন এই যে আমার পাকোড়ার ফাইনাল লুক ভেজে নিয়ে আসলাম, কিন্তু আপুটা ভিডিওতে আসবে না, বলতেছে তোরা একটু ভিডিও নিয়ে নে, তারপরে আমি আসতেছি। ওই যে ওই পাশে আপু বসবে,
এই দিকে আমরা বসলাম, বসে আর একটু খাইতেছি, ওই একটু ভিডিওতে নিয়ে নিই। মা বলতেছে কারণ সবাই তো ভিডিওতে আসতেছে না, ভিডিওতে না আসলে জোর করা উচিত না, কারণ এই সবার তো ভালো লাগে না যে সব কিছুই ভালো লাগবে। এই জন্য আমি কাউকে জোর করি না, যে আসতে চাই তাকে নিয়ে আসি। এখন এখানে চলে আসলাম আপনাদের সাথে, মানে পুরোপুরি কোনো ভিডিওটাই শেয়ার করতে পারি নাই। মা আসছে তো অনেক দিন পরে, এই জন্য অনেক আনন্দ, যে আনন্দের কারণে আমি পুরো ভিডিও অল্প 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 করে শেয়ার করতেছি। এই যে রাত্রের বেলা রান্না করতেছি, এখন এটা ভেজিটেবল রান্না করব। এটা একদম রাত্রে প্রায় 10টা বাজে, তখন রান্না করতেছি। মাকে গরম গরম, মা ফ্রাইড রাইস আর ভেজিটেবল খুব পছন্দ করে। আগের দিন আমি ভাত ভাজা করছিলাম, এটা দেখে মা বলতেছে ইস খুব লোভনীয় হয়েছিল, খাইতে অনেক মজা হয়েছিল। ওই পরে আমি বলছি তাহলে তো আপনি এই যে ফ্রাইড রাইস অনেক পছন্দ করেন, আমি একটু ফ্রাইড রাইস করে দিই। এইটা ভেবে মা বলতেছে তাহলে তো অনেক ভালো হয়। মার জন্য, মানে আমি তেমন ভালো পারি না, তারপরেও আমি আমার মতো করে ট্রাই করলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম, ফার্স্টে একটু রসুন কুচি আদা কুচি দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ওই সবজিটা একটু বাপায় রাখলাম। বাপায় রেখে এই যে সবজিটা সহ ভেজে নেব। খাবারগুলো খেতে অনেক টেস্টি হয়েছিল। আমি রান্না করছি দেখে আমি প্রশংসা করতেছি না, আপনারা ভাববেন নিজের রান্না নিজে প্রশংসা করতেছি, কিন্তু তা না। আপনারা লাস্ট মুমেন্টে দেখতে পারবেন যে সবাই ফ্যামিলি পার্সন কী বলতেছে খাবারগুলো কেমন হয়েছিল। এই যে ভেজিটেবলের ফাইনাল লুক একদম পারফেক্ট, মানে সেই রকম একটা মজাদার ভেজিটেবল আমি রান্না করছি। আমি ভাবতে পারি না যে এতটা মজা হবে। আমি ট্রাই করছি শুধু, আমার শাশুড়ি মা অনেক দিন পরে আসছে, এই জন্য এই যে আমার ফ্রাইড রাইস আর হয়েছে আমার ভেজিটেবলের ফাইনাল লুক। আমি একটু ভিডিও করে নিলাম, মানে ক্যামেরাটা ধরার সময় ক্যামেরাটা কাঁপতেছিল, এই জন্য কষ্ট করে আমি ভিডিওটা নিতে পারছি না, তার জন্য সরি, আন্তরিকভাবে দুঃখিত। মানে ক্যামেরাটা আমার বারবার মানে কাঁপতেছিল, এই জন্য আপনারা ফাইনাল লুকটা কষ্ট করে বুঝতে পারতেছেন না, তার জন্য সরি আন্তরিকভাবে। এই যে আমি এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, এই যে আমার হাজব্যান্ডকে আগে দিলাম, দিয়ে এখন আমার শাশুড়ি মাকে এই যে শাশুড়ি মার প্লেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে লামিয়াকে দিয়ে দেবো। আমি এক এক করে সবাইকে খাবারটা বেড়েই দিই, আর সবাই আমাকেই বলে খাবারটা বেড়ে দিতে, কারণ ঘরের বউ যেহেতু, বউ হিসাবে বউয়ের একটা দায়িত্ব থাকে সবাইকে সুন্দর করে রেঁধে বেঁধে বেড়ে খাওয়ানো সবাইকে। মানে আমি অবশ্যই রেঁধে খাওয়াই তো পছন্দ করি, কারণ খাওয়ার পরে যে আমার হাজব্যান্ড একটা সুন্দর রিভিউ দেয়, এটা মানে কোটি টাকার বিনিময়ে কোথাও কিনতে পাওয়া যাবে না সেই রিভিউটা, মানে একদম মন জড়িয়ে যায়। ও এতটা খুশি হয়, এতটা মানে ওর যদি কোনো পছন্দ অনুযায়ী খাবার রান্না করি, আমি খুব মানে ওর জন্য বা মার জন্য, যার জন্যই আমি যেটা পছন্দ করে আমি খুব মন দিয়ে রান্না করার ট্রাই করি। মানে খাবারটা একজন খেতে চাইছে আমার কাছে, যাতে কে তৃপ্তি পায়, এরকম সবসময় আমি সর্বোচ্চটা দিয়ে মন দিয়ে রান্না করার ট্রাই করি। তবে আমি মুসাকে আগে খাওয়াই নিয়েছিলাম, মুসা আজকে বলতেছে ফ্রাইড রাইস খাবে না, সে ভাত খাবে। ওর জন্য একটু ভাত আলাদা করে নিয়েছিলাম। ভাতটা ওরে ভাত আর আলুর তরকারি দিয়ে ওরে আগে খাওয়াই নিচ্ছি। ও টেবিলে আসে না, ও একা একাই খায় বৈশা বৈশা, ও ওর মতো খেতে চায়। আর এই যে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি, এই যে সবাই খাইতেছে আর বলতেছে যে আজকে আমি রান্না করছি কিন্তু আমার শাশুড়ি মার পছন্দের, সবাই খাইতেছে। আমার শাশুড়ি মা অনেক খাইতে চাইছিল ফ্রাইড রাইস আর ভেজিটেবল, তার সাথে আমার শাশুড়ি আম্মুর জন্য ফ্রাইড রাইস ভেজিটেবল রান্না করছি, বুঝছেন, কাট করবো না। হ্যাঁ, সবাই খাইতেছি, সবার মুখে হাসি, এখন আমি অনেক খুশি। বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।